তো ভিউয়ার্স, আমরা গ্রামে এসেছি এবং গ্রামে আসতে আসতে দেখলাম গ্রামের শেষ প্রান্তে একটি কবর, একটি না মানে একটি কবরের জায়গা, সেখানে অনেকগুলো মানুষ দাফন করেছে। তো এই যে আপনারা দেখতে পারছেন, এটা একটি কবর। এই যে একটি কবর, মানে এরা শুধু মানে পৃথিবীতে যত ধর্মের লোক আছে ম্যাক্সিমাম ধর্মের লোকই তাদের প্রিয়জনকে কবর দেয়। শুধু দাদা বাবুদের ধর্মে বাদে তারা পুড়িয়ে ফেলে। আর বাকিরা দেখতেছেন এখানে সব সুন্দর করে সাজানো। তারা এখানে আসে তাদের প্রিয়জনের সাক্ষাৎ করার জন্য, তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী আর কি। তো এ সম্পর্কে আব্দুল হাকিম কিছু বলো। কি বলবো, আমরা দেখতেছি এখানে তাদের কবর গুলা কিরকম দিছে, খ্রিস্টানদের মতো বলা যায় প্রায়, মানে উপরে পাথর দিয়ে গিয়া করে দিছে। এবং এর কিছু কিছু ক্ষেত্রে কাজ আছে, মানে তারা উপরে তাদের প্রিয়জনের সাথে সাক্ষাৎ করার জন্য হয়তো বা আসে, এটা তাদের বিশ্বাস আর কি। ভিউয়ার্স, এটি একটি মুসলিমদের পাবলিক কবরস্থান। তো মুসলিম যেহেতু চায়নায় খুব কম, তো সে স্বাভাবিকভাবে কবরস্থানটা খুব ছোট। পাশে একটি আছে, এলা চাইনিজদের কবরস্থান, এটা অনেক বড়। আমাদের ওখানে ঢুকতে চাইছিলাম, আমাদেরকে ঢুকতে দেয়নি। তো এখানে একটি মুসলিমদের কবরস্থান। তো আপনারা দেখুন চায়নায় মুসলিমরা মানে কিভাবে দাফন করা হয় তাদের। ওই যে দূরে কবর রয়েছে, এখানে একটি টেম্পল রয়েছে। এই শহরে মুসলিম একেবারেই নাই বললেই চলে, খুব কম সংখ্যক মুসলিম আছে, তাই কবরও স্বাভাবিকভাবেই খুব কম আছে এখানে। তো মুসলিমদের কবরগুলো অতটা পরিপাটি সুন্দর না। চাইনিজদের কবরস্থানটা অনেক সুন্দর ও পরিপাটি করে গোছানো ছিল, অনেক ফুল টুল দেওয়া ছিল। কিন্তু মুসলিমদের কবরটা একটা মুসলিম হিসাবে যেমন তেমনই আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুসলিমদের কবরটা এখানে উঁচু করা, যেটা আমাদের ধর্মের পরিপন্থী আর কি। তো এরা তো অতটা ইসলামিক ধর্মপ্রাণ, জ্ঞান নাই। এরা তার অতটা ধর্মপ্রাণ মুসলমান নাই, সেই জন্য এরা কবরটা উঁচু করেছে। তো জায়গাটাও খুব বড় না, খুব অল্প জায়গার ভিতরে কয়েকটি কবর আছে। আর মানুষ মারা গেলে হয়তো বা এই আশেপাশে এগুলাই সব মাটি টাটি দিবে। তো এই হচ্ছে চায়নার মুসলিমদের কবরস্থান।